নমস্কার, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমি আজকে এই যে ছেলের সকাল স্কুল ছিল, ও ছুটি হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির কিছু কেনাকাটা বাকি আছে, তাই জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি দোকানে কেনাকাটা করতে আর কি। এইখানে কি চকলেট নিবি? কিসের স্টারে কিসের নিবি? তুই পছন্দ করো? আচ্ছা দেবো। কফি কফি কটা নিয়ে নিবি? দিদি বলছিল কফি থাকলে ভালো। হ্যাঁ, এই যে আমি আর ছেলে তো দোকানে চলে এসেছি। দোকানে এসেই ছেলে আগে কি কি নেবে সেগুলো তার মানে নিয়ে নিচ্ছে। আর এই যে মানে এটা এই ম্যাগিটা আমি বললাম যে এই ম্যাগিটা নিস না, এটা নাকি হট আর স্পাইসি ম্যাগি আর কি, এই জন্য সে নেবে, এই জন্য ওটা নিল। আর একটু গরম লাগছে বলে একটা লস্যি খাচ্ছে আর কি। কোনটা 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 নিবি বল? এই যে তারপর তো আর একটা দোকানে চলে এসেছি, এখানে একটা ফেস ওয়াশ কেনার জন্য। এখানে এসে এই যে ছেলে অনেক দিন ধরে বা সত্যি কথা গাড়ি টাড়ি কিছু কেনে না, এখানে এসে বললো যে মা আমি এই একটা গাড়ি নেব, তাই জন্য ওকে আমি গাড়িটা কিনে দিলাম আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই অনেক দিন তোকে কিছু দেওয়া হয়নি তাই জন্য কিনে দিলাম। তারপর তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, যা যা কিনেছি আপনাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। তারপরে কেনাকাটা হয়ে যাওয়ার পর এই যে আমি আর ছেলে করে বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু। আরে ওইগুলো আমি কিটা নিয়ে আসতে না বলছি তবু সে নিয়ে চলে আসছে। হলো বের কর। এই যে কেচাপ, এটা হচ্ছে মশার মৃত্যুবান, ম্যাগি, এই যে এগুলা তো বাবাই খায়নি, আমার ফেভারিট। বের কর। ডেটল, লাক্স সাবান, এটা হচ্ছে কি বলতো খেজুর, যেটা ভাই খাবে। যেটা, হ্যাঁ। আর এই খেজুরটা সত্যি মানে এই খেজুরটা পুরো ফ্রেশ, দেয় ভিতরে আবার বিচা নেই এই খেজুরটা। আর এটা কিন্তু তাতাই পছন্দ করে দিয়েছে, আমি কিন্তু বলছিলাম স্পাইসিয়েস্ট নুডলস এভার। জিরা, বাবা এই বিস্কুটটা খাবি? এই বিস্কুটটা সেটা আমিও খাই। এই যে দেখ, এটা গিফট দে। এই বিস্কুটটা কেন নিচে জানো তো? আচ্ছা আমি দেখাচ্ছি। এটা কাসুরি মেথি, মসুর ডাল, পাঁপড়, পানমুড়ি, বাবার ফেভারিট চকলেট, এই যে একটা এইটা দিয়েছি, এটা হচ্ছে কি স্কিন কেয়ারের জন্য, এটা হচ্ছে চিজ। এই যে দাদাই দিয়েছে এই চকলেটটা, কিসের এটা, কিসের বলতো, কি ফ্লেভার বলতো? চকলেট। এই যে এই বিস্কুটটা নিয়েছে শুধু এই ফ্রিটার জন্য, যতক্ষণ না ফ্রিটা থাকে। মা কোথায় ফ্রিটা তো দিল নি, মা কোথায় লেখা আছে, এটা কি আছে কি জানি, এটা কি? ও এটা হাইলাইটার টাইপের, কিন্তু মানে সে মার্কার টাইপের। হ্যাঁ ওগুলো এদিকে দে। দুটা ছোট সাদা খাতা, এই যে পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, একটা আর একটা। আচ্ছা, আর একটা ও কিনতে গেছিল, অর্ণবের মা বললো আমার জন্য একটা কিনে নিয়ে চলে আসবি, এই জন্য দুটো। আর এই যে শেডিং পেন্সিল, দু রকম এটা নতুন বেরিয়েছে পেন্সিল, এটা অনেক দিনের আছে। আর এই যে বলে মা আমাকে একটা গাড়ি কিনে দাও না। আমি তখন ভাবলাম যে না, বাচ্চাটা তো বেশ মন দিয়ে পড়াশোনা করে, আমার কথাও শুনে, আমি কথা বলছি একটা গাড়ি কিনে দেবো। তারপরে চারটা, ঠিক আছে অনেকদিন তো দেইনি, এখনকার বায়না টায়না করেনি, এই জন্য। ঠিক আছে, এই হচ্ছে আজকে বাজার। তোর পছন্দ মতো জিনিস আজকে কিনে দিচ্ছি তো। আচ্ছা, কোনটা সব থেকে পছন্দের তোর? বাবা, কোনটা দেখি? এটা খুলে দেখছো ভিতরে কি কি আছে? দোকানে বা খুলে খুলে দেখে নিচ্ছে ও। এই আস্তে আস্তে আস্তে, খোলা আছে একটা, খুলে দেখিয়েছি না ও। ঠিক আছে রাখ, এখন পরে দেখে নেবে। হ্যাঁ
এখানে দেখাতে হবে? হ্যাঁ দেখাতে হবে। দেখাবেই। স্কেল আছে, সব চাঁদা টাঁদা আছে, একটা পেন্সিল আছে, এটা কিছু কাজে লাগবে, ওটা থাকে দাও। এটা কাটা কম্পাস, দুটা দু কালারের। এটা হচ্ছে শার্পনার, ইরেজারও আছে রে। এটা কিন্তু প্রত্যেকটা ভেতরে নাম লিখে দেবো আমি, বা এ দিয়ে নাম লিখে দিলে থাকবে নি, কেননা সবারই তো একই হয়ে যাচ্ছে। এই যে এ করো, এবারে জামা প্যান্ট খুলো। আর আজকে আমি তো রান্না করে গেছিলাম ভাত, এই যে লাউ শাক দিয়ে আর সবজি দিয়ে একটা তরকারি, চিংড়ি মাছের তরকারি, আর এই যে পটলটা বেটে রেখেছি, পটল ভর্তা হবে আর ডাল হবে। এই যে আপনারা তো দেখলেন যে আমরা কি কি জিনিস কিনে নিয়ে এসেছি, আর এসে তো আপনাদের দেখালাম যে প্রায় রান্নাটা প্রায় কমপ্লিট, একটু টুকটাক বাকি আছে আর কি, মানে পটলের ভর্তাটা করব ওটাই বাকি আছে। আর আমার ছেলে তো এসে ওই যে গাড়ি নিয়ে বসে পড়েছে খেলাধুলা করতে, কি আর করবে, বাচ্চাটা তো কিছু একটু খেলনা নিয়ে এলেই সঙ্গে সঙ্গে খেলতে বসে যায়। আর তাই জন্য আর কিছুদিন পরে আমার ছেলের আবার স্কুলে ছুটি পড়ে যাবে। আর এই যে গাড়িগুলো কিনেছে কদিন খেলবে ঠিক নেই, তাও এদিক ওদিক পড়ে থাকবে। তারপর আমি তো বললাম যে চল ব্রেকফাস্টটা করে নে, যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি 8:30টার দিকে ছুটি হয়ে গেছে। আর এই যে ইডলিগুলো দেখছেন এগুলো হচ্ছে কালকের কেনা, এগুলো ফ্রিজে ছিল, তাই জন্য আজকে গরম করে খেতে বসেছি। A few moments later. এই যে এখন হচ্ছে সন্ধ্যের সময় আমাকে একটু বেরোতে হচ্ছে আর কি, বেরোতে হচ্ছে বলতে মানে আমাদের ওর বাবার জামাগুলো ইস্ত্রি দোকানে ইস্ত্রি করা হয়ে গেছে, সেগুলো নিয়ে আসবো, আর টুকটাক একটু কেনাকাটা বাকি আছে ওটা কিনবো আর কি। তাই জন্য আমি বেরিয়ে, ছেলের এই টাইমটা হচ্ছে টিভি দেখার টাইম, তাই জন্য ও টিভি দেখছে, আর আমি হচ্ছে এই যে টোটো করে চলে যাচ্ছি আর কি, গিয়ে নিয়ে আসবো। আর ইস্ত্রি করা জামাগুলো নিয়ে আমি আবার বাড়িও চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। এসে করে সত্যি কথা বলতে আমার সন্ধ্যের সময় চা, মানে এখন সন্ধ্যের সময় আগে চা খেতাম, এখন আবার কফি না হলে হয় না আর কি। তাই জন্য মেয়ের তো স্যার চলে এসছে, ও পড়তে বসে গেছে, ছেলে এখনও অবধি টিভি দেখেই চলছে আর কি। ও আর একটু দেখে নেই, তারপরে ওকে পড়তে বসিয়ে দেবো। আর আমি এসে এই যে কফি বানাচ্ছি আর কি। সত্যি কথা বলতে অনেক আগে আমি কিন্তু কফিটা না ঠিক বানাতে পারতাম না, কিন্তু মানে এখন বানাতে পারতাম না বলতে প্রথমে কফি দিয়ে দিতাম, তারপরে আলাদা একটা জায়গায় করে আমুল দুধটা গুলিয়ে রাখতাম, কফিটা একটু জাস্ট গুলিয়ে তারপরে আর দুধটা দিয়ে দিতাম, তখন না কফিটা ঠিক টেস্ট হতো না। এই যে আমি বানাচ্ছি, এভাবে আপনারা বানাবেন, দেখবেন সত্যি খুব টেস্টি হয়। প্রথমে কফি দিয়ে দিলাম 2.5 চামচ, আবার 2.5 চামচ আমুল দুধ দিয়ে দিলাম, আর একটু যে যেমন মিষ্টি খান সেরকম করে দিয়ে দেবেন, একটুখানি চিনি দিয়ে, আর একটু হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে ফেটাতে হবে। যত ভালো করে অনেকক্ষণ ধরে আপনারা ফেটাবেন, দেখবেন ওই কফিটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে আর ফেনা ফেনা হয়ে যাবে। তারপরে ওখানে যদি আপনি গরম দুধ দিয়ে দেন, দেখবেন পুরো দোকানের কফির মতো হয়ে গেছে। আর দোকানের থেকেও আমার মনে হয় যেন সুন্দর টেস্ট হয়, মানে আমার মনে হয়, জানি না আপনাদের কেমন লাগবে, তবুও আপনারা এইভাবে একটু বানিয়ে দেখবেন। এই যে আমি যে ফেটাচ্ছি, এই ফেটানোটা মেশিন পাওয়া যায়, মেশিনে ফেটালে ভালো হয়, কিন্তু আমার তো ওটা নেই, তাই জন্য আমি এই জিনিসটা দিয়েই ফেটাচ্ছি। আপনারা চামচ দিয়েও ফেটাতে পারেন, এইটা দিয়ে ফেটালে আরও ভালো হয়, দেখবেন কফির কালারটা খুব সুন্দর হয়ে যায়। আর এটা হচ্ছে মানে বুদবুদ আকারেরও হয়ে যায় আর কি, অনেকক্ষণ ধরে ভালো করে ফেটালে। তারপর দুধ ঢেলে দিলে পুরো দোকানের থেকেও দারুণ খেতে হয়। দোকানে তো মেশিনের কফি, তবে আপনারা এখানে করে দেখবেন যে কেমন হয়েছে, মানে বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই কফিটা কেমন খেতে হয়। আগে তো সত্যি কথা বলতে আমি পারতাম না, তখন কফিটা তেতো লাগতো, খেতেও পারতাম না। এখন কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়।
আর আমি আজকে এখানেই ভিডিও শেষ করছি। আর এই যে দেখছেন তো, আজকে তো গাড়িটা কিনেছি, আজকেও সারাদিন এই গাড়ি নিয়েই থাকবে। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দ করে কাটান। আর আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করে কাটান, কেননা কালকে কি হবে আমাদের জানা নেই, কালকে কখন কে বা কেমন অবস্থায় থাকবো আমাদের জানা নেই। তাই জন্য আমি বলবো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে কাটান।